সুসজ্জিত দৃষ্টিনন্দন উঁচু নিচু পাহাড়, পাহাড়ের গায়ে চা বাগান, স্থানে স্থানে নদী, হাওর এবং পীর-আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশের সৌন্দর্যমণ্ডিত এক জেলা সিলেট। বৈচিত্র্যতা যেমন এর ভৌগোলিক বৈশিষ্ট্যে, তেমনি মানুষের জীবনযাত্রায়। কিঞ্চিত আর্থিক সচ্ছলতা কেউ কেউ অর্জন করলেও আর্থিক অসচ্ছল মানুষের সংখ্যা নিতান্তই কম নয় এ অঞ্চলে। ব্যাপক হারে শিক্ষাহীনতা আর অসচেতনতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে এ অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রায়। প্রকৃতি থেকে প্রাপ্ত ভৌগোলিক সৌন্দর্য এ অঞ্চলের মানুষদের কাছে ম্লান হতে চলেছে দিন দিন। তাই এ অঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, তাদের অর্থনৈতিক মুক্তি এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা। আর সে লক্ষ্য বাস্তবায়নেই ছুটছে সিলেটের একদল তরুণ। প্রায় 2 দশক পূর্বে 1991 সালে তারই বহিঃপ্রকাশ একটি সুন্দর সমন্বিত উদ্যোগ সিলেট যুব একাডেমি, যার সুযোগ্য নেতৃত্বে ছিলেন জাতিসংঘের প্রাক্তন স্বেচ্ছাসেবক জনাব AHM ফয়সাল আহমেদ। পথ চলার শুরু থেকেই সিলেট যুব একাডেমি স্বাস্থ্য, শিক্ষা, HIV/AIDS প্রতিরোধ, শ্রেণী সমতা ও মানবাধিকার, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং প্রতিবন্ধী শিশু ও যুবকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এডুকেশন সেক্টর প্রোগ্রামের মধ্যে বর্তমানে অত্যন্ত সময় উপযোগী একটা কার্যক্রম, যেটাকে আমরা প্রাক শৈশব উন্নয়ন সহায়ক কার্যক্রম বলছি। এবং 2009 সালে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র আমরা স্থাপন করি 10টা, এবং সিলেট জেলার সিলেট সদর এবং দক্ষিণ সুরমা উপজেলা এবং বিশ্বনাথ উপজেলায় আমাদের এই কার্যক্রম শুরু হয়। সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান মিনা, সোহেল, সুমি প্রতিদিন স্বপ্নভরা চোখে ছুটে আসে সিলেট যুব একাডেমির প্রাক শৈশব শিক্ষা কেন্দ্রে। তাদের মতো আরও অনেকেই আসে আনন্দের মাধ্যমে শিক্ষা অর্জন করতে। প্রাক শৈশব কেন্দ্রের শিক্ষা ব্যবস্থা শিশুদের মননে ভবিষ্যৎ শিক্ষা গ্রহণের প্রতি গভীর প্রেরণা যোগাতে সক্ষম হয় এবং পরবর্তীতে সুবিধাবঞ্চিত এসব শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে নানান বিষয়ে দক্ষতার প্রমাণ দিতে পারছে খুব সহজেই। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাধারণ ছেলে মেয়েদের চেয়ে অনেক ভালো এবং তাদের ইতিবাচক আমরা সাড়া পাই এবং নাচ গান নৃত্য খুব ভালো পারে। আমাদের বাচ্চারা এতটুকু পারে না এবং তাদের পড়াশোনার দিকেও নিয়ম শৃঙ্খলাটা খুবই সুন্দর। সিলেট যুব একাডেমির প্রাক শৈশব শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে শিশুদেরকে দেয়া হয় শিক্ষা উপকরণ, পুষ্টিকর টিফিন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। পড়ার অবসরে শিশুরা হাতে নাতে তৈরি করতে শেখে জীবন দক্ষতার অনেক উপকরণ। অশিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত অভিভাবকরাও প্রাক শৈশব কেন্দ্রের কর্মীদের সাথে নিয়মিত মতবিনিময় সভায় উপস্থিত হন, যা থেকে অভিভাবকগণ নিজ নিজ পরিবারে শিশুদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও উপযুক্ত পরিবেশ গড়ে তোলার মানবিক মূল্যবোধ অর্জন করছেন প্রতিনিয়ত। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের ক্ষেত্রে সেখানে আমরা সিভিয়ার অ্যাপ্রোচে কাজ করতেছি, যেটাকে বলা হচ্ছে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন। এবং সেখানে আমরা আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস এবং থেরাপিউটিক্যাল সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের প্রতিবন্ধী শিশুদের জন্য আমাদের স্পেশাল এডুকেশন সেন্টার আছে, বর্তমানে 4টে স্পেশাল এডুকেশন সেন্টার রান করতেছে। এবং এই স্পেশাল এডুকেশন সেন্টার পরিচালনা করার একটা বড় অবজেক্টিভ হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধকতাকে
এখন আর অভিশাপ মনে করে মন ভারাক্রান্ত করেন না এসব প্রতিবন্ধী শিশু ও যুবকদের অভিভাবকগণ। কারণ এসব অভিভাবকগণ তাদের প্রতিবন্ধী সন্তানকে নিয়ে এখন প্রতিদিন ছুটে আসেন সিলেট যুব একাডেমির প্রতিবন্ধী সেবা কেন্দ্রে। প্রাতিষ্ঠানিক পাঠ শেখার মতোই সব নিয়মকানুন রয়েছে এখানে। সমাজের ৮-১০টা শিশু ও যুবকদের মতো হয়তো তারা নয়, তবুও সুন্দরভাবে তারা গড়ে ওঠার জন্য সিলেট যুব একাডেমির কর্মীদের রয়েছে পরম নিষ্ঠা ও মমতা। খুব যত্ন করেই তারা শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এসব শিশুদের পাঠদান করেন। প্রতিদিন ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদেরকে সিলেট যুব একাডেমির পক্ষ থেকে দেয়া হয় স্বাস্থ্যসম্মত টিফিন। অবসরে বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে তাদের জন্য। অভিভাবকরাও সিলেট যুব একাডেমির এসব সেবা কেন্দ্রে এসে নিশ্চিন্ত হন এবং তাদের একান্ত বিশ্বাস ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াবে তাদের প্রতিবন্ধী সন্তানটি। বাচ্চাটা খুব চঞ্চল প্রকৃতি ছিল, ওই বিছানা টিছানা গ্লাস ভেঙে ফেলতো, ঘরের দেয়ালের মেঝে চুল কাপ এগুলো খেয়ে ফেলতো, মাটি খেয়ে ফেলতো, নানান ধরনের সমস্যা ছিল। তো বিশুদ্ধার মাধ্যমে আমরা ওই স্কুলে আসি, আসার পরে আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট হচ্ছে কিছু, ওই মাটি খাওয়া, খাওয়া, বালু খাওয়া, ওই সব কিছু চলে গেছে। ধীরে ধীরে শারীরিক সমস্যা কাটিয়ে শিশুরা যেন সুস্থ হয়ে উঠতে পারে, সেজন্য প্রতিনিয়ত তাদের দেয়া হয় ফিজিওথেরাপি। পাশাপাশি প্রতিবন্ধী যুবক যুবতীদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে সচ্ছল জীবনযাপনের দ্বার উন্মোচন করার ব্যাপক সহযোগিতা প্রদান করে আসছে সিলেট যুব একাডেমি। আমাদের এই শিক্ষা কার্যক্রমের মধ্যে একটা খুব ইনফর্মাল ম্যানারে আমরা কিছু শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি, যেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট গার্লদের জন্য, এবং সেই কেন্দ্রগুলোকে আমরা বলতেছি কিশোরী সংলাপ কেন্দ্র। তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধি করা এবং তাদের পরবর্তী যে স্টেজ, সেই স্টেজের জন্য যাতে তারা প্রস্তুত থাকতে পারে এবং তারা যাতে খুব হেলদি লাইফ লিড করতে পারে, সেটার জন্য তাদেরকে তৈরি করা হচ্ছে। সো আমরা আমাদের এখানে কিশোরী সংলাপ কেন্দ্রটা হচ্ছে জাস্ট উই হ্যাভ টু ক্রিয়েট অর ডেভেলপ সাচ টাইপ অফ প্ল্যাটফর্ম, যেখানে সমবয়সী কিশোরীরা আসবে, তারা এসে তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবে, তাদের চাহিদা নিয়ে কথা বলতে পারবে, তাদের ভালো লাগা নিয়ে কথা বলতে পারবে। বয়সন্ধিকালের রেশমা, পার্বতী, রোকসানা এখন আর বাড়িতে বসে থাকতে চায় না। তারা জানে এ সময়ে তাদেরকে অর্জন করতে হবে সুন্দর জীবন গঠনের বাড়তি শিক্ষা, অর্জন করতে হবে জীবন দক্ষতার অনেক বিষয়। তাই প্রতিদিন তারা দল বেঁধে ছুটে আসে এসজে এর কিশোরী সংলাপ কেন্দ্রে। গ্রামের নিম্নবিত্ত পরিবারের এসব কিশোরীদের কাছে সময়োপযোগী সচেতনতা অর্জনই বড় সম্পদ বলে এখন মনে করছে তারা। আর্থিক অবস্থার কারণে আমি পড়ালেখা করতে পারছি না। তারপরে 2 বছর গ্যাপ গেছে। তারপরে সিলেট যুবা একাডেমি একজন ম্যাডাম তাদের চাকরি করছেন, তো আমরা গ্রামে সার্ভে করা যাইছেন। সার্ভে করার সময় তো আমরা নাম দিছি, হয়েছে 9 মাস সচেতন করাইবা, তারপরে 3 মাস আমরা আইবিদিনের কাজ টেইলারে খাবার যার 3টা কাজ। তারপরে আমরা ঢুকছি, ঢুকেনের মাঝে বই সচেতন হয়েছি, যেমন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বয়সন্ধিকালের ক্ষতি কীরকম হয়, বা প্রজন্ম স্বাস্থ্য অধিকার ন্যায় কীরকম চড়াই কিনা চড়াই শিখছি, নারী পুরুষের সমতা শিখছি। সব অনুযায়ী বিষয়ে আমরা শিখি, ম্যাডামের কাছে বাড়িতে সবার সাথে আলোচনা করি, যেন ওই বিষয়ে শিখছি। তো পড়ালেখা থেকে যত 2 বছর চাচ্ছি, বহুত ভালো হয়েছে, বা সব কিছু শিখতাম পারছি। আগে এরকম আসলাম না, পায় পরিষ্কার বা থাকছি না। পারিবারিক আর্থিক টানাপোড়েনে হয়তোবা অনেকে পতিত হয় বাল্যবিবাহ, নারী পাচার কিংবা প্রাতিষ্ঠানিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার কবলে। কিন্তু কিশোরী সংলাপ কেন্দ্রের প্রশিক্ষণে তারা সেগুলো মোকাবেলা করার সাহস ও কৌশল অর্জন করতে পারছে অনায়াসে। শারীরিক পরিবর্তনের এই সময়কালীন তারা স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করা, মানবিক গুণাবলী অর্জন ও স্বাবলম্বী হবার প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনের ব্যাপক সুযোগ পাচ্ছে সিলেট যুব একাডেমির
কিশোরী সংলাপ কেন্দ্রের মাধ্যমে। আমি সিলেট যুব একাডেমি থেকে আসছি। আমি বিশ্বনাথ থেকে, আমার সংলাপের নাম শিশু সংলাপ কেন্দ্র। আমি সিলেটে আসছি মোবাইল সার্ভিসিং শেখার জন্য। আমি শিখে বাড়িতে গিয়ে একটা বাজারে একটা দোকান দেব। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় এই প্রকল্পটি আমাদের পরিচালিত হচ্ছে সিলেট জেলার 12টি উপজেলায়। আমাদের শিক্ষাকেন্দ্র শুরু হয় 2010 সালের নভেম্বর মাস থেকে। মূলত এই প্রকল্পের দুইটা পার্ট, একটা হচ্ছে পোস্ট লিটারেসি এবং একটা হচ্ছে কন্টিনিউ এডুকেশন। পোস্ট লিটারেসিতে এখানে চেতনা একটা বই আছে যেটা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত। সেই চেতনা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড পাঠ উপস্থাপন করা হয়। পাশাপাশি এখানে আমাদের যারা শিক্ষার্থী যারা আছে সেই শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার জন্য, তাদের বেসিক্যালি তাদের সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য তাদেরকে 16টা ট্রেডের উপরে আত্মকর্মসংস্থান বা আপনার এমপ্লয়মেন্টের জন্য আপনার 16টা ট্রেডের উপরে ট্রেড কোর্সে আমরা বিভিন্ন ট্রেড প্রশিক্ষণ পরিচালনা করে থাকি। এই কার্যক্রমের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে লিঙ্কেজ কার্যক্রম। ট্রেড কোর্সে প্রশিক্ষণ দেওয়ার পরবর্তীকালে তারা যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে, এর জন্য আমরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা যারা আছে, অন্যান্য সার্ভিস প্রোভাইডার অর্গানাইজেশন, তাদের কাছ থেকে ঋণ সহযোগিতা এবং অন্য কোনো সাপোর্ট যেটা আমরা এনশিওর করার চেষ্টা করি। এবং সেই লিঙ্কেজটা আমরা কন্টিনিউয়াস, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা এটা একটা চলমান প্রক্রিয়া, এটা সার্বক্ষণিকভাবে আছে। আকেলপুর গ্রামের রাজনা বেগম এখন অনেকটাই স্বাবলম্বী। স্বামীর স্বল্প উপার্জনের রাজনা বেগমের সংসারে দুবেলা খাবার জোটানো ছিল যেমন কষ্টকর, তেমনি সন্তানদের লেখাপড়া করানোর ভাবনাও ছিল একেবারেই দুষ্কর। নব্যস্বাক্ষর রাজনা একসময় সুযোগ পেলেন সিলেট যুব একাডেমি বাস্তবায়নকৃত PLCEHD2 প্রকল্পের শিক্ষণ কেন্দ্রে। রাজনার মতো আরও অনেক সুবিধাবঞ্চিত নারী পুরুষ নিজেদের কর্মের অবসরে প্রতিদিন আসেন সিলেট যুব একাডেমির শিক্ষণ কেন্দ্রগুলোতে। মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প 2-এর আওতায় এসব দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী পুরুষদের জন্য রয়েছে 2 ধরনের শিক্ষা কার্যক্রম। একটি হলো চেতনা বই, অন্যটি কারিগরি প্রশিক্ষণ। বিভিন্ন ধরনের হিসাব আছে, যোগ বিয়োগ বা গুণ এগুলো আছে। তারপরে শরীর স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায়, বিভিন্ন পুষ্টিকর খাদ্য কীভাবে খাওয়া যায়, কিসের মধ্যে পুষ্টি, কোনটা খেলে পুষ্টি পাওয়া যাবে, ভিটামিন পাওয়া যাবে, সেগুলো ওরা শিখে। তারপরে বাড়ির আশেপাশে কীভাবে মানে আঙ্গিনায় সবজি চাষ করা যায়, কীভাবে অল্প পুঁজিতে হাঁস মুরগি পালন করে আয় বাড়ানো যায়, কীভাবে মনে করেন দল করে মানে সংগঠন করে কীভাবে মানে উন্নতি করা যায় সেটা শিখে। চেতনা বই পড়ার মাধ্যমে সবাই পারিবারিক সুস্থ ও সুন্দর জীবনযাপন পদ্ধতি এবং সচেতন জীবনবোধ গঠন করার সুযোগ লাভ করেন। পাশাপাশি প্রান্তিকে জনগোষ্ঠী এলাকার চাহিদাভিত্তিক প্রয়োজনীয় ট্রেড প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থিক সমৃদ্ধি অর্জনের ভিত প্রতিষ্ঠা করারও ব্যাপক সুযোগ লাভ করেন সিলেট যুব একাডেমির শিক্ষণ কেন্দ্রগুলোতে এসে। প্রতিদিন 2 ঘন্টার ক্লাসের অবসরে বাড়তি জ্ঞান আহরণ ও উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে বিনোদনের ব্যবস্থাও রয়েছে কেন্দ্রগুলোতে। তাই কেন্দ্রগুলোতে প্রতিদিন রাখা হয় 2টো জাতীয় দৈনিক পত্রিকা এবং রয়েছে টেলিভিশন ও খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম। হেলথ সেক্টর প্রোগ্রাম, যেটা আমরা সম্মানিত মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা, রিপ্রোডাক্টিভ হেলথ এবং অন্যান্য স্বাস্থ্য কার্যক্রম, যেটা হেলথ সেক্টর প্রোগ্রামটা আমাদের একটা উল্লেখযোগ্য কার্যক্রম। পাশাপাশি আমাদের কার্যক্রমের মধ্যে HIV/AIDS প্রিভেনশন একটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য কার্যক্রম, যেটাতে সিলেট যুব একাডেমি বর্তমানে সারা বাংলাদেশেই কাজ করে যাচ্ছে। রাস্তাঘাট, হোটেল কিংবা আবাসিক স্থানের নারী যৌন